নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা শিখেছিলাম সরলীকরণের সূত্রগুলি, অর্থাৎ সিম্পলিফিকেশনের সূত্রগুলি আমরা শিখেছিলাম। তো আজকে তার অঙ্কগুলি আমরা করার চেষ্টা করব। তো সূত্রগুলি একে একে তোমাদের মনে না থাকলেও আমি মনে করিয়ে দেবো তোমাদের। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটির সঙ্গে থাকো, ক্লাসটির সঙ্গে থাকো। মোটামুটি আধা ঘন্টার মতো, 30 মিনিটের মতো সময় দাও আমাকে, তাহলে কিছু না কিছু এখানে শিখে যাবে। ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ থেকে লীলা রায়ের বই থেকে আমরা অঙ্কগুলি করছি। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকো, নিশ্চয়ই কিছু না কিছু শিখবে। যদি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দাও। চলো শুরু করছি। বলছে যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত? তাহলে আমরা কি করব, প্রথমে যে x প্লাস 1/x দেওয়া আছে এটিকে আমরা সরল আকারে পরিণত করব। তাহলে এটি সরল আকারে করলে নিচে আসবে x আর উপরে আসবে x স্কয়ার প্লাস 1 আর ইজ ইকুয়াল টু 1 থাকবে। তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা x পাচ্ছি, এই যে x নিচের xটা গুণ হয়ে যাবে এদিকে, ঠিক আছে। তাহলে আমাদের x থাকবে এদিকে, তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। এবার তোমরা দেখো এখানে আমরা এই যে x স্কয়ার আর প্লাস 1 এর মানটা যদি আমরা x বসাই, তাহলে x স্কয়ার প্লাস 1 এর মানটা x বসালাম, আর প্লাস 3x আছে তো প্লাস 3x বসালাম ডিভাইডেড বাই আবার x স্কয়ার প্লাস 1 এর মানটা x বসালাম আর প্লাস 7x আছে নিচে, ঠিক আছে। তাহলে আমরা উপর থেকে পাচ্ছি 4x আর নিচে পাচ্ছি আমরা 8x। তাহলে আমাদের x তো কাটলো, 4 দিয়ে 8 কে কাটলে হয় উপরে 1 নিচে 2, ঠিক আছে। 4 কে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা হাফ, ঠিক আছে। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। তো চলো পরের অঙ্কটি কি বলছে। বলছে একটি খুঁটির হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত লম্বা মিটারে বলতে বলছে। তাহলে হাফ অংশ কাদায় আর 1/3 অংশ জলে, তাহলে জলের উপরে কতটা উঠে আছে যদি আমরা ভগ্নাংশ আকারে বের করি, তাহলে এই দুটোকে আমরা যোগ করব আর টোটালটাকে যদি এক অংশ ধরি, ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি আমরা, 3 দুগুণে 6 আর এদিকে পাচ্ছি 5, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, নাকি 1/6 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 1/6 সমান সমান 25, ঠিক আছে। তাহলে 1 সমান সমান কত, 6 দিয়ে গুণ করো 25কে, 6 25 150, 6 25 150। তাহলে এক অংশ সমান সমান 150 মিটার আমাদের বেরিয়ে গেল অ্যান্সার। তো তাহলে আমাদের 150 আছে ডি নাম্বারটা, ঠিক আছে। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে অঙ্ক বলছে 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ভাগ 16 স্কোয়ার, ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা করব খুব সোজা পদ্ধতি করব, তো আমরা ঝামেলার মধ্যে যাব না। তাহলে আমরা লিখবো 12 ইন্টু 12 ইন্টু 14 ইন্টু 14, ঠিক আছে, আর নিচে 16 ইন্টু 16, এটা এটা আছে আমরা পাচ্ছি।
যেহেতু ভাগ 16 স্কোয়ার বলেছে তাহলে 16 নিচে লিখলাম। 16কে কাটলে হবে 4, 12কে কাটলে হবে 3। ঠিক আছে, আবার 4 দিয়ে যদি আমরা 12কে কাটি তাহলে হবে 3। আর এখানে 2 দিয়ে কাটলে হবে 8, 2 দিয়ে কাটলে হবে 7, আবার 2 দিয়ে কাটলে হবে 4। ঠিক আছে, আর 2 দিয়ে কাটলে হবে 7। তার মানে এটা পাচ্ছি। এবার এখানে আছে 7 7 49, আর এখানে 3 দিকে 9, তাহলে আমরা পাচ্ছি 49 ইন্টু 9/4। ঠিক আছে, তাহলে 49 কে 9 দিয়ে গুণ করলে পাবো 441, আর নিচে আছে 4। এটা দিয়ে ভাগ করলে হয় 4কে 4, 4কে 4, 1 নামলো, যাচ্ছে না, তাহলে 0 আসলো, দশমিক গেল, 8, 2 বার দিলে 8 হচ্ছে, আর 20 নামলে হচ্ছে 5। তাহলে 110.25, 110.25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা। তো চলো পরের অঙ্ক করি। তো পরের অঙ্কটি বলছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম ভগ্নাংশ কোনটি। ঠিক আছে, তাহলে বৃহত্তম ভগ্নাংশ কোনটি আমরা বের করব। এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 4টা ভগ্নাংশের মধ্যে আমাদের বৃহত্তমটা বের করতে বলছে। আমরা কি করব, আমরা কিছু জানি না, আমরা সোজা সাপটা গুণ করব, এই যে কোনাকুনি গুণ করব। ঠিক আছে, কোনাকুনি 16 সঙ্গে 7 গুণ করব, 8-এর সঙ্গে 13 গুণ করব। ঠিক আছে, তাহলে আমাদের কত আসে আমরা দেখব। 6 96, 7 হচ্ছে 112। ঠিক আছে, তাহলে এখানে আসছে 112, আর 8 দিয়ে 13কে গুণ করলে হচ্ছে 7 13 91, তাহলে 8 13 কত হচ্ছে 104, তাই তো। তাহলে 104, তাহলে কোনটা বড় হলো, আমাদের বড় হলো 7 8। ঠিক আছে, যেহেতু 7-এর উপরে 112 আছে, তার মানে আমাদের 7 8টা বড়। ঠিক আছে, তাহলে আমাদের 7 8 বড়। এবার কি করব, একটা আমাদের চেক করা হয়ে গেল, এবার পরেরটা দিয়ে আমি 40কে 7 দিয়ে গুণ করব, আর 8কে 31 দিয়ে গুণ করব। ঠিক আছে, কোনাকুনি আবার, তাহলে কত হচ্ছে 4 7 28, 280। ঠিক আছে, আর 8 দিয়ে 31কে গুণ করলে হবে 8 কে 8, 3 8 24, 248। তাহলে আবার 7 8টা বড় হচ্ছে আমাদের। ঠিক আছে, যেহেতু 280টা 7-এর উপরে আছে। আচ্ছা, 7 8টা বড়, এবার শেষেরটার সঙ্গে গুণ করবে 7 8। তাহলে কত হচ্ছে 27 56, 560। আচ্ছা, 560। এবার 8 দিয়ে 63কে গুণ করবো, 3 8 24, 4, 6 8 48, 49 50, তাহলে হচ্ছে 504। তাহলে আমাদের 560 বেরোচ্ছে, 7-এর উপরে আছে 560, তার মানে 7-এর 8 আমাদের সব থেকে বড়। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। বুঝতে না পারলে আরেকবার স্কিপ করে দেখো, মানে না, আরেকবার টেনে দেখো, আবার থেকে দেখো, তাহলেই নিশ্চয়ই বুঝতে পারবে, আশা রাখছি। তাহলে আমাদের 7-এর 8 হচ্ছে বড়, এর নাম্বারটা অ্যান্সার। তাহলে তোমরা দেখো কত সহজে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। আচ্ছা, এই অঙ্কতে কি বলছে, বলছে একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে সমাধান করতে বলছে। আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটি আমাদের সূত্রে পড়ছে। দেখো তোমরা যে 8.73, 8.73, 8.73 ইন্টু 8.73 ইন্টু 8.73, অর্থাৎ 8.73 তার কিউব লিখতে পারি আমরা, প্লাস আছে 4.27 তার কিউব লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, আর নিচে কি আছে, নিচে আমাদের আছে 8.73, দুটো আছে, তার মানে স্কোয়ার, মাইনাস এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আছে এ বি। ঠিক আছে, আর আছে বি স্কোয়ার, আছে বি স্কোয়ার। ঠিক আছে,
আচ্ছা এটাকে যদি এ ধরি তাহলে এ স্কয়ার হবে। তাহলে আমরা এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব বাই এখানে আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আচ্ছা তাহলে আমাদের এটার সূত্র পড়ছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আহা কোথায় গেল? তাহলে এই সূত্র পড়ছে আমাদের, চলে গেল না, আর তো আসবে না হয়তো। আমি কালারটা হালকা চেঞ্জ করতে চাই, তোমাদের অসুবিধা হতে পারে। তো তাহলে আমাদের কি সূত্র পড়ছে যে এ প্লাস বি আর এখানে আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা এখানে আছে। ঠিক আছে, এই পোর্শনটা এখানে আছে, কিন্তু এই যে বাকি যে সামনের যে এ প্লাস বিটা এটা এখানে দেওয়া উপলব্ধ নেই। তাহলে আমরা তাড়াতাড়ি করার জন্য কি করব? তাড়াতাড়ি করার জন্য এটাকে শুধু বসিয়ে দেবো। মানে যদি আমাদের 8.73 এ হয় আর 4.27 বি হয়, তাহলে এই দুটো যোগ করে দেবো, তাহলেই হয়ে গেল 7 3 10 0। আর 7 2 9 10 0 দশমিক আসলো, 8 4 12 কে 13। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? 13। ঠিক আছে, তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার 13। আচ্ছা যদি তোমরা আরো ডিটেলসে জানতে চাও যে কি করে আসছে, আচ্ছা যদি তোমরা ডিটেলসে জানতে চাও যে দাদা কি করে আসছে, আমাদের বুঝিয়ে দিতে হবে, এমনি বললে হবে না। তাহলে দেখো এখানে উপরে আছে, তাদের জন্য বলছি আমি। দেখো তার উপরে দেখো এখানে আছে, উপরে আছে এ কিউব প্লাস বি কিউব, আমরা যেটা পাচ্ছি। ঠিক আছে, আর নিচে আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আছে। আচ্ছা এ কিউব প্লাস বি কিউব, আমরা এর সূত্রটা কি লিখতে পারি? এই সূত্রটা আমরা বসাই। তাহলে এর সূত্রটা আমরা যদি বসাই তাহলে কি পাচ্ছি? উপরে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আর নিচে আমরা এটা লিখতে পারি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা আর নিচেরটা, উপরেরটা নিচেরটা এটা কাটবে, আর পড়ে থাকবে কি? শুধু আমাদের পড়ে থাকবে শুধু আমাদের এটা, তাই না? এ প্লাস বিটা। তাহলে একই ব্যাপার, সে থেকে আসলে এ প্লাস বি। এবার এ প্লাস বি এর শুধু মানটা আমরা বসাবো। ঠিক আছে, এ প্লাস বি এর মানটা বসালে আমাদের 13 আসছে। ঠিক আছে, তাহলে চলো নিচের অঙ্কটি কিভাবে করতে বলেছে চলো করি। কি করতে বলেছে চলো করি। বলছে বি প্লাস সি বাই এ মাইনাস বি সি মাইনাস এ। আবার বলছে সি প্লাস এ বাই এ মাইনাস বি বি মাইনাস সি। আবার বলেছে এ প্লাস বি বাই সি মাইনাস এ বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? কি করব ভাই? লসাগু করব, তাই না? আচ্ছা তাহলে আমাদের অঙ্কটি হচ্ছে এরকম যে উপরে আছে এ প্লাস বি তার হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার বাই আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? এটার সূত্র ফেলবো, এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা আছে।
আচ্ছা, তাহলে কি করব, আর নিচে নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাক। তাহলে উপরের প্লাস টু এবি মাইনাস টু এবি কাটছে, তাহলে উপরে পড়ে থাকলো টু, উপরে পড়ে থাকলো আমাদের টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার বাই নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টু কমন নিলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর নিচে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, কাটবে। ঠিক আছে, কাটলে পরে কি পড়ে থাকবে, আমাদের দুই পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের দুই হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, দুই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বুঝতে পারলে কিনা, বুঝতে না পারলে আরেকবার প্রথম থেকে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/3। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত। আচ্ছা, এক্স বাই ওয়াই স্কোয়ার, এক্স বাই ওয়াই এটা যদি আমরা স্কোয়ার করে নিই পুরোটার, তাহলে হবে 1/3 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের কি হবে এখান থেকে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার আচ্ছা প্লাস মাইনাস আছে যেহেতু, তাহলে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা, এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, দেখো খুব টেকনিক ভাবে করতে হবে অঙ্কটাকে। তাহলে দেখো কি হচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 3x। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3x। তাহলে ওয়াই এর মানটা আমরা, তোমরা দেখো ওয়াই এর মানটা আমরা দেখো এক্স স্কোয়ার আছে প্লাস ওয়াই এর মানটা আমরা যদি বসাই 3x, তাহলে আমাদের কত হচ্ছে বলো তো, 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার হচ্ছে। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর মানটা বসালে এ কি হচ্ছে, ওয়াই এর মানটা যদি 3x বসাই তাহলে হচ্ছে 9x স্কোয়ার। তাহলে একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, প্লাস হলে আমাদের কি বসবে বলো তো, প্লাস প্লাস হলে আমাদের বসবে হচ্ছে, উপরে করছি 10x স্কোয়ার, এক্স স্কোয়ার আর প্লাস 10x, আর নিচে হবে তোমার হচ্ছে 9x থেকে এক বাদ গেল, তাহলে মাইনাস 8x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আমাদের কাটবে, তাহলে এক্স স্কোয়ার কাটলে আমাদের যেটা হবে, উপরে হবে 2 দিয়ে কাটলাম 5 আর নিচে হবে 4, তাহলে হবে 5/-4। ঠিক আছে, 5/-4 এটা হয় আমাদের অ্যান্সার। তাহলে আমাদের নিশ্চয়ই নিচে কোথাও ছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি না, নিচে নিশ্চয়ই 5/-4 অ্যান্সার ছিল, এটার উত্তর হবে হবে 5/-4। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা করি। আচ্ছা, পরের অঙ্কটা বলছে 3×1^4 যোগ 4×1^6 যোগ x যোগ 1^4 ইকুয়াল টু 10 হলে x এর মান কত। আমার মনে হয় না খুব একটা কঠিন অঙ্ক। 3×4 = 12, 13 × 4 এটা, এটা হচ্ছে যোগ 25-এর 6 যোগ x। ঠিক আছে, আর এক্সটা পরে লিখবো, যোগ 1/4 আছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 আছে। ঠিক আছে, তাহলে আমরা 10টা যদি এদিকে নিয়ে আসি, তাহলে -10 হয়ে যাবে আমাদের। আচ্ছা থাক, 10টা দরকার নেই, 10টা পরে করবো আমরা। তাহলে আমাদের এখানে 424, তাই না? আচ্ছা 12 করে নিই, 12 আমাদের হচ্ছে 12, তাহলে হবে 3 3 13 39 যোগ 6 2 12
ছয় দুগুণে 12, 25 দুগুণে 50, আর 3 4 12, যোগ হচ্ছে 3। ঠিক আছে, আর এইদিকে যোগ হচ্ছে x আছে আমাদের, তাহলে কত হচ্ছে 12x, তাই না? 12x যোগ 12x ইকুয়াল টু 10। আচ্ছা, তাহলে আমাদের 39 আর 50 আর 3, 39 আর 3 হচ্ছে 42। হ্যাঁ, 39 আর 3 42, 42 আর 50 কত হয়? 42 আর 50 হয় 92। ঠিক আছে, 92 প্লাস 12x, তাহলে এরকম হবে 92, কালারটা চেঞ্জ করি না, 92 প্লাস 12x বাই 12 ইজ ইকুয়াল টু 10। এটা তাহলে আমরা করতে পারি 12টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে হবে 120। ঠিক আছে, আমি একবারে লিখছি সমান সমান 120। ঠিক আছে, তাহলে 92টাকে ওদিকে নিয়ে গেলে বিয়োগ হবে, তাহলে 12x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 120 থেকে 92 বিয়োগ করলে হচ্ছে 8, আর এদিকে হচ্ছে 8 28, তাই না? 28, তাহলে 12x, তাহলে 1 সমান সমান 28/12, তাহলে 1 সমান সমান 28/12, তাহলে হচ্ছে আমাদের 14/6 বা 7/3। 7/3 মানে কত হচ্ছে? 3 দুগুণা 6, 2 পূর্ণ 1 3। ঠিক আছে, 7/3 মানে 2 পূর্ণ 1 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2 পূর্ণ 1 3 হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি দেখি কি বলছে। আচ্ছা, বলছে 1/2 ভাগ 1/2, তাহলে কত হবে? 1/2 ভাগ 1/2, এটাকে যদি করি 1/2 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে? কাটবে, তাহলে হয়ে যাবে 1, এখান থেকে হয়ে যাবে 1। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে যদি বুঝতে না পারো, এখান থেকে হয়ে যাবে 1, তাই না? আর এখান থেকে এই দুটো করলে হবে 1। ঠিক আছে, আর তার সঙ্গে হাফ আছে, 1 এর সঙ্গে হাফ করলে, গুণ করলে হাফ হবে, আর হাফের সঙ্গে এখানে 1 আছে, 1 যোগ করলে হবে হাফ যোগ 1, তাহলে হবে 3/2। তাহলে পুরোটাই হচ্ছে আমাদের 3/2। হ্যাঁ, এখান থেকে গুণ করলে 1/4 ইন্টু ভাগ আছে, তাহলে হবে 2/3, 1/4 ইন্টু হবে 2/3, তাহলে 2, তাহলে 1/6, এখান থেকে আসছে আমাদের 1/6, আর মাইনাস আছে হাফ, হাফ মাইনাস আছে, তাহলে নিচে আসবে আমাদের 6, আর উপরে আসবে আমাদের 3 আর -1, অর্থাৎ 2 এর 6, তাহলে হচ্ছে আমাদের 2 এর 6 মানে হচ্ছে 1 এর 3। ঠিক আছে, 1 এর 3, এটা হচ্ছে আমাদের 1 এর 3। আমার মোবাইলে জায়গা শর্ট বলে আমাকে লেখাগুলো ব্যাক করে করে করতে হচ্ছে। তো ঠিক আছে, তোমাদের একটু কষ্ট করে করো। আর আমি একটি ম্যাগনেটিক কলম অর্ডার করেছি, ওটা যদি চলে আসে তাহলে খুব ছোট ছোট করে লেখাগুলো লিখতে পারবো কলম দিয়ে এখানেই, তাহলে মনে হয় বুঝতে পারবে, আশা রাখছি। তো চলো, আর 2-1 দিন কষ্ট করো, তারপরে নিশ্চয়ই বুঝতে। আবার দেখো এই পড়ানোটা কি বলছে। বলছে 3/12 অফ বলেছে। আমরা বদমাসের নিয়ম জানি, বদমাসের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ। এখানে বার তো নেই, বার থাকলে বারের কাজ প্রথমত, তো ব্র্যাকেটের কাজ করলে এখানে কি হবে? এখানে নিচে আসবে 15। ঠিক আছে, এবার 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 3 দুগুণে 6 হবে এখানে, যোগ, হ্যাঁ 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হবে, আর ওই 1 দিয়ে 4কে গুণ করলে 4, তাহলে 10/15, 10/15 অর্থাৎ 2/3, এখান থেকে উপর থেকে পাচ্ছি আমরা 2/3। ঠিক আছে, আর নিচ থেকে আমাদের বিয়োগ আছে, তাহলে আমরা নিচে 5 হবে, আর উপরে হবে 3 - 2 মানে 1। ঠিক আছে, মানে 1 এর 5।
আচ্ছা, উপরে আছে 3/2, নিচে আছে 1/5। এটা আমরা কি করব, ভাগটাকে উল্টে দেব। ঠিক আছে, ভাগটাকে উল্টে দেব। উল্টে দিলে কি হবে, 2/3 আছে, তাহলে 2/3 ইন্টু 5 হবে। ঠিক আছে, আর এখানে 3/12 অফ আছে, মানে 3/12 অফ, অফের কাজটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে অফের কাজটা যদি আগে করি তাহলে কি হবে, 2 দিয়ে 12কে কাটলে হবে 6, 3 দিয়ে 6কে কাটলে হবে 2। ঠিক আছে, আর তাহলে কত হচ্ছে আমাদের 5/6। উপরে হচ্ছে আমাদের 5 আর নিচে হচ্ছে আমাদের 3 দুগুণে 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/6। ঠিক আছে, বুঝতে না পারলে আরেকবার টেনে দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো তাহলে আমরা প্রথমে এটার কাজ করব, তারপরে এটার কাজ করব, তারপরে উল্টে দিয়ে পরে 3টার কাজ একসঙ্গে করব। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। চলো পরের অঙ্কটি করি, কি বলছে দেখো। বলছে সরল করো। ঠিক আছে, এখানে তো বার নেই, খুব সোজা অঙ্ক। তাহলে প্রথমে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে প্রথম অফের কাজ করব, তারপরে গুণের কাজ করব। ঠিক আছে, তাহলে অফের কাজ মানে এই 15-র সঙ্গে 17 গুণ করবো, তার সঙ্গে 4 গুণ করব। ঠিক আছে, তারপরে যোগ 51 ব্র্যাকেটের মধ্যে আছে, এটা আগে করব। আচ্ছা, বাকিগুলো আর করার ইচ্ছে হচ্ছে না আমার, হয়তো আধা ঘন্টা পেরিয়ে গেছে নাকি জানি না। দেখি কতটা টাইম পেরিয়েছে। ও, আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আমি আর বেশি করছি না। তোমাদের এগুলো থাকলো, এগুলো বাড়িতে করবে তোমরা। ঠিক আছে, এই যে এটা করবে, এই যে এই সরলটা করবে, করে আমাকে কমেন্টে জানাবে তোমরা। ঠিক আছে, কি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে করো। আর এই অঙ্কটাও করবে, এই অঙ্কটাও করে আমাকে জানাবে। ঠিক আছে, এটা এটা দুটো, আর দুটো হলো এইদিকে আরো আছে হয়তো। আচ্ছা, এটা আছে সরলীকরণ, এটা এটা করবে, এই সরলটা করবে তোমরা, স্ক্রিনশট নিয়ে নাও। আর এটা আছে, এটাও করবে, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এটাও। এটা এই মান নির্ণয়টা আছে, মান নির্ণয় করবে। ঠিক আছে, মান নির্ণয় করবে, এটাও করবে। এটা করবে, এটা করবে। আর আর দেখি আর কি আছে। হ্যাঁ, এই যে এখানে অঙ্কগুলো আছে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। যদি না পারো তোমরা, আমি এরপরের দিনে আবার করবো, কারণ আধা ঘন্টা হয়ে গেছে, আমি আর বাড়াতে চাইছি না ক্লাসটা। এরপরের দিনে না হলে এগুলো অঙ্ক করবো। ঠিক আছে, দ্বিতীয় ক্লাসে এই অঙ্কগুলো শেষ করে দেবো। তো চলো, তোমাদের কেমন লাগলো ক্লাসটি জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, একটি লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। আর যদি কেউ আমাদের অফলাইন এর ব্যাচে পড়তে চাও, ভর্তি হতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ফ্রি ক্লাস চলছে 2 মাসের জন্য, ফ্রি ক্লাসে জয়েন হতে পারো। আমাদের মহেশপুরি ব্যাচ ব্যাচ চলছে, অফলাইন ব্যাচ। আমাদের ক্লার্কশিপের জন্য, ডাব্লিউবিপির জন্য, ঠিক আছে, কেপির জন্য, জিএনএম এর জন্য ক্লাস চলছে। তোমরাও যদি কেউ থাকে, 2 মাস ফ্রি চলছে, তোমরা আসতে বলতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9002354988। আবার বলছি 9002354988, এই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।